দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দেলদুয়ার উপজেলা পাত্রাল ইউনিয়নের সুটকি গ্রামে আমরা এসেছি। এখানে কিন্তু সুদের কারবারি যারা ব্যবসা বাণিজ্য করে এই ভুক্তভোগীরা কিন্তু আজকে এই জাহেদুলের বাড়িতে সকলে এসেছে এবং যারা সুদী হিসেবে যারা টাকা পয়সা নিয়েছিল তারা কিন্তু আজকে আমাদের গণমাধ্যমের নিকট কিন্তু উপস্থিত হয়েছে এবং সেই বিষয়টা কিন্তু আমি দেখাচ্ছি প্রিয় দর্শক। আমি সেই চিত্র কিন্তু দেখাচ্ছি। ভাই আপনাকে মারছিল কেন? আপনাকে মারছিল কেন? মারছিল। সুদের টাকা নাকি মারছিল? সুদের টাকা কি আপনি আনছিলেন? আমি টাকা আনছিলাম। কত টাকা আনছিলেন আপনি? টাকা আনছিলাম 95,000 টাকা। 95,000 টাকা। তা টাকা কি ফেরত দেন নাই কি লাগা? টাকা ফেরত দিয়ে দিছি। টাকা ফেরত দিবেন? কত টাকা দিবেন? টাকা দিছি 95,000 টাকা। 95,000 ফেরত দিবেন? তাহলে আবার মারধর করতে কেন? তারপরে যে সুদের টাকা নাকি মারধর করছে আমার সুদি কত টাকা দিবেন? ওর লাভ দিবেন কত টাকা? লাভ দিছিল 2 লাখ টাকা উজ্জ্বল সরকারে। 2 লাখ টাকা লাভ দিছেন? এই 95,000 টাকার এগনেস্টে 2 লাখ টাকা লাভ দিছেন? উজ্জ্বল সরকারে দিছি। উজ্জ্বল সরকারকে দিছেন? মঞ্জুর ভাই। মঞ্জুর ভাইরে দিছেন? টাকাটা কি মঞ্জুর কাছ থেকে আনছিলেন না মঞ্জুর ভাইয়ের কাছ থেকে? ইয়ের কাছ থেকে আনছিলাম, উজ্জ্বলের কাছ থেকে আনছিলাম। উজ্জ্বলের কাছ থেকে আনছিলেন? আবার টাকাটা ফেরত দিছেন কারে? ওই যে উজ্জ্বলকে দিছেন। আর তারপর তালি সমস্যা হলো কেন? তারপর হলো আমার ওই লাভের টাকা নিয়ে আমার সে হলো মামা ধরে আমার নামে 12 লাখ টাকা মামলা দিছে। হ্যাঁ 12 লাখ মামলা দেওয়ার পর আমি হলো 3 মাস আমি জেল খাটাইছি। মামলার বাদী কারা? উজ্জ্বল। উজ্জ্বল এই সুদি কারবারি। হ্যাঁ সুদের কারবারি। হেলো আমি লেগে সেক্রেটারি। তখন এলো এলাকাতে অনেক তার এলো দাবি ছিল, তার জন্য তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে নাই। আমি যে কারো কাছে গেছি কয় যে তোমার তোমার মরগা, কেউ যায় নাই। আমি গরিব মানুষ, আমি টাকা নিয়ে ঠেকছি, আমি দাঁড়িয়ে বহু করছি, কেউ মাদের আমি জায়গা পেয়েছে এই আমি টেকা দিছি। তারপর আমার জেল কাটাইছে, আমার নাক মুখ পালাইয়া আমি এলাকায় বিচার পাই নাই। এই উজ্জ্বল আমার খুব মারছে মায়ের। তাও বাজারে আমরা বাজারে জিগাবেন যে এলো দেড় লোক এলো উত্তর সরকার মারছে নাই, ও এলো সরকার মার্কেটের সামনে আমার মারছে, কেউ আসে নাই। টাকা আছে, আমার তো টাকা নাই। একজনে গেলে তার একটা টাকা দিছে, আমার তো আর নাই টাকা, আমি তো টাকা দিতে পারবো না। সবাই টাকা পক্ষ এই উজ্জ্বল আমার খুব মারা মারছে। তাও একদিন মানে 3 দিন মারছে আমারে, গোপনেও মারছে। আমার আবার বলছে তুই যে কষ্ট কিছু করে তোর একবার মাইরে আল দিমু। এই উজ্জ্বল সরকার আবার আজকে যে বক্তব্য দিলাম দেখে নিলেন আমার এলো হয়তো আমার এলো পাওয়া যায় না পাওয়া যায়। আরে কে বক্তব্য দেওয়া আপনাকে পাওয়া যাবে না? আপনি কি ভয় আছেন তাদেরকে দেখে? আমি একটু ভয় তো আছে, আমি তো এখান তো আসতে চাইছিলাম না। কে রে না পাইলে তো উপায় নাই। আমার দেখলাম পিঠ থেকে গেছে গা। এই উজ্জ্বল সরকার আমার মামলা তোলে না, আমি টাকা পয়সা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তারপর আমার সে আমার কোনো মামলা তোলে না। আপনি আজকে আমাদের সাথে বক্তব্য দিতেছেন, আপনি কি আতঙ্কে আছেন, ভয় আছেন? আমি ভয় আছি। কি ধরনের ভয় আছেন আপনি? এই যে তাদের সামনে বক্তব্য দিলাম, তাদের তো কুরাম অনেক বড়, আমার তো মাইরে আছে দেয়ারে। আমি মারলে তার খেয়াল কিছু হবো না, আমি একবারে নিয়ে ভাই। আপনি 95,000 টাকার এগনেস্টে কত টাকা দিচ্ছেন? আমি তার এলো 1-2 লাখ টাকা লাভই দিছি। প্রতি লাভ দেওয়ার পরে কি তারপরে কি তাকে আরো কোন টাকা ফেরত দিচ্ছেন? হ্যাঁ টাকা চালান টাকা দিয়ে দিছি। চালান টাকা দেওয়ার পরে আমার বলছে যে চালান টাকা যখন ফেরত দিলেন সাথে কি আপনার সাথে কেউ ছিল? হ্যাঁ 2-1 জন লোক ছিল, এলাকার লোক ছিল। এলাকার লোক ছিল। আর তারা কি বলে যে আপনি টাকা ফেরত দিচ্ছেন? হ্যাঁ তারা বলে 2-1 জন লোক আছে আশেপাশে, এনে তো তারা নাই। তারা নাই। এখন টাকা ফেরত দেওয়ার পরে তাহলে আপনাকে মারে কেন, আবার চাই কেন? ওই যে আমি ওই লাভের টাকা নিছি। হ্যাঁ কয় যে ওইটা আমি লাভের টাকা নিছি, ওইলো তোমার আমি চালান টাকায় নেই নাই। তখন আমার বলছে না তুমি এলো তোমার আমি কাগজপত্র 2-3 দিন পরে আমি দিয়ে দিবো। তখন আর আমার দেয় নাই। আদৌ পর্যন্ত কাগজ দেয় নাই আপনার? আজ পর্যন্ত কাগজ দেয় নাই। এখন হলো মামলা চলতেছে। আপনার কি কি কাগজ আছে ওখানে? ওখানে আমার খালি 2টা চেক আছে আর একটা স্ট্যাম্প আছে। 2টা চেক আপনার মামলা দিছে? চেকের মামলা? হ্যাঁ চেকের মামলা দিছে 12 লাখ টাকা। 12 লাখ টাকার? হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন নিরহ মানুষ অটো চালক খাইনুরে আলম, তিনি কিন্তু আমাদের সামনে বক্তব্য দিতে চায়নি, তারপরে ভয়ে কিন্তু আমাদের সামনে বক্তব্য দিল। এখানে যারা উপস্থিত আছে সকলে কিন্তু ভুক্তভোগী এই এলাকারই, সকলের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়েছে এই সুদী কারবারিরা, এবং নেওয়ার পরেও সুদে আসলে অশীল করার পরেও তাদের কাগজপত্র দিচ্ছে না এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং বাড়িতে ঘুমাতে দিচ্ছে না, এমনই বলছিলেন সেই ভুক্তভোগী নূরে আলম আমাদের সামনে দেখতে পাচ্ছেন। উনি কিন্তু ভয় আছে, উনি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন। উনি বললেন যে আজকে হয়তো এই বক্তব্য প্রচার হওয়ার পরে আমার উপরে বড় ধরনের কোনো হুমকি আসতে পারে। তবে একটি কথা বলে রাখি, এই উজ্জ্বলের যদি নাম বলছিলেন এই নূর আলমের যদি কোনো ধরনের ক্ষতি হয়, আজকে আমাদের কাছে বক্তব্য দেওয়ার দরুন যদি কোনো ধরনের ক্ষতি হয়,
আমরা মনে করব যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারাই ওর ক্ষতিটা করছে। এখনো সময় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই আছেন তারা বিষয়টি দেখে এই সমস্ত নিরীহ মানুষগুলোকে যে এইভাবে সুদি কারবারির লোকগুলা এইভাবে অ্যাটাক করছে, এইভাবে তাদেরকে জিম্মি করে তাদের কাছে টাকা পয়সা সব আদায় করে নিতেছে, তারপরেও তাদের সেই সুদের টাকা নাকি শেষ হচ্ছে না, এটার আসলে শেষ ঠিকানাটা কোথায় সেটাই আমরা দেখতেছি।